বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো দেবদার আপকামিং দুটো সিনেমা। একটার নাম হচ্ছে প্রজাপতি পার্ট 2, যেখানে আমরা মিঠুন চক্রবর্তী এবং দেব এবং অতনু রায়চৌধুরীকে আবার একসঙ্গে পেতে চলেছি। প্রজাপতি একটা দারুণ ব্লকবাস্টার হয়েছিল এবং তার পরবর্তী সময় প্রজাপতি পার্ট 2। তো সেই ছবিটার আগে শুভ মুহূর্ত হয়ে গেল, সেই বিষয় নিয়ে কথা বলবো। এবং তার পরিপ্রেক্ষিতে আর একটা ছবি দেবদার আসছে, যেটা দুর্গাপুজো রিলিজ করেছে, যেটার নাম হচ্ছে রঘু ডাকাত। তো সেটারও কিন্তু শুভ মুহূর্ত হয়ে গেল। এবং একটা জিনিস, এটা রঘু ডাকাত হচ্ছে এই বছরের সব থেকে অ্যান্টিসিপেটেড ছবি, যে ছবিটার জন্য প্রায় প্রত্যেকটা দর্শক অধিক আগ্রহে বসে রয়েছে। এবং এই ছবির যে কাস্টিংটা, অর্থাৎ অনির্বাণ চক্রবর্তী একদম পুরোপুরি অফিসিয়াল কনফার্ম। এটা কিন্তু আমরা কিছুদিন আগে একটা আপডেট দিয়েছিলাম যে অনির্বাণ চক্রবর্তীকে আমরা রঘু ডাকাতের মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার হিসেবে দেখতে পেতে চলেছি। কিন্তু আজকে সেটা কনফার্ম হয়ে গেল, শুভ মুহূর্তের কিন্তু জায়গাটাতে দেখে বোঝা গেল। তো দুটো ছবিরই শুভ মুহূর্ত হয়ে গেছে। এবং যদি আমরা প্রথমত প্রজাপতি পার্ট 2 নিয়ে কথা বলি, তো প্রজাপতি পার্ট 2 এই ছবিটার শুটিং স্টার্ট হতে চলেছে জুন মাস থেকে। এবং সম্ভবত ছবিটা লন্ডনে শুটিং হবে বেশিরভাগই। এবং মিঠুন চক্রবর্তী এবং দেব একসঙ্গে ছবিটার মধ্যে শুটিং করবে। এবং ছবিটা তো আমরা জানি এবছরে বড়দিনে আসতে চলেছে। এবং অবশ্যই আমার মনে হয় খুব শীঘ্রই কিন্তু 2-1 দিনের ভেতরেই কিন্তু আমরা রঘু ডাকাতের শুটিং স্টার্ট হতে দেখতে পেতে চলেছি। এবং রঘু ডাকাত তো পুজোর মধ্যে আসছে, আমরা সেটা জানি। এবার রঘু ডাকাত যে সময় আসছে, অনেকে মানে পুজোটা কিন্তু এবছরে বিরাট জমজমাটি হতে চলেছে। কারণ আমরা জানি রক্তবীজ পার্ট 2 আছে, সেখানে আবার সোহম এবং অঙ্কুশের নাকি ক্যামিও থাকতে চলেছে, এটা শুনছি। আদৌ কতটুকু সত্যি তার মধ্যে আমি জানি না, তবে সেটা শুনছি কানাঘুষা আপডেট। তবে সেই কারণে আমি বলতে চাইছি না, কারণ আমার এটা পুরোপুরি কনফার্ম নয়। তবে দেখা যাক, রক্তবীজ মানে উইন্ডো প্রোডাকশন হাউস এমনি 2 বছর দুর্গা পুজোটা বেস্ট কাঁপিয়ে দিচ্ছে। এবার দেখা যাক উইন্ডো প্রোডাকশন হাউসের সাথে এবছরে দেবদার রঘু ডাকাত কেমন লড়াইটা হয়। তো সত্যি কথা বলতে একটা বিরাট কিছু কিন্তু হবে। এবং রঘু ডাকাত সত্যি বলছি এবছর সব থেকে অ্যান্টিসিপেটেড ছবি, মানে খাদানের পর কিন্তু এই ছবিটা নিয়ে মানুষের মধ্যে এক্সাইটমেন্ট কিন্তু প্রচুর বেড়ে গেছে। এবং এই ছবিটার আশা করছি শুটিং খুব শীঘ্রই স্টার্ট হবে। এবং খাদানের যা খাদান বলছি, রঘু ডাকাতের যে কাস্টিং শুনছি, সেটা তো ভাই পাগল করে দেবে। চিরঞ্জিত চক্রবর্তী রয়েছে, অনির্বাণ চক্রবর্তী রয়েছে, তারপরে দেব রয়েছে, তারপরে আর ইধিকা পাল, এরকম আরও কয়েকজনের নাম শুনলাম, যেটা খাদানে দেখবে সেই আর কি জনের মানে কী যেন বললাম, সেই সিরিয়াল করতো হিরোটা আর কি, যিশুর ছেলে হয়েছে, যে নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তো তিনিও কিন্তু থাকতে চলেছেন। তো মোটামুটি একটা ভালো কাস্টিং নিয়ে কিন্তু রঘু ডাকাতের ছবিটার শুটিং কিন্তু স্টার্ট হচ্ছে। এবার দেখা যাক রঘু ডাকাত কী করে। এবং প্রজাপতি, দেখুন প্রজাপতি হচ্ছে এমন একটা সিরিজ যেটা কিন্তু বক্স অফিসে হিট হবে, এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই। এবং যেখানে মিঠুন চক্রবর্তী এবং দেব এই কম্বিনেশনটা আসছে, সেখানে তো ভাই কোনো কথা হবে না। এবং তার পাশাপাশি অবশ্যই অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরী, বুঝতে পারছেন কম্বিনেশন আসা মানে সেটা কিছু একটা করবে। এবং দেখুন একটা কথা বলি, দেখবেন অভিজিৎ সেন তারা প্রথমে যে জনরায় যে ছবিটা বানিয়েছিল, সেগুলো কিন্তু প্রথমে পুরোপুরি ফ্যামিলি জনেরা, তারপর কিন্তু আস্তে 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 তাদের ফ্যামিলি জনের অডিয়েন্সটা ক্যাটার করার চেষ্টা, কিন্তু তাদের যে দেখবেন ফ্যামিলি জনরাটা কিন্তু একটু অন্যরকম হয়। দেখবেন আমরা প্রধান দেখবেন, প্রধানটা কিন্তু বেশ ভালো একটা সিনেমা। প্রজাপতি সেটা কিন্তু প্রধানের থেকে অতটা ভালো নয়, এবার প্রজাপতি সিনেমাটা একটু ভালো ছিল। টনিকটা আমার খুব একটা ভালো লাগেনি। তো সত্যি কথা বলতে তারা কিন্তু এক্সপেরিমেন্ট করছে, তারা কিন্তু একটা অন্যরকম ধাঁচের কিন্তু ছবি বানানোর চেষ্টা করছে, এটা কিন্তু খুবই ভালো। তো দেখা যাক সেগুলো কতদিন পর্যন্ত হয়। এবং এই দুটো ছবি নিয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।